নমস্কার। এরুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে মানুষ ব্যতিব্যস্ত। শুধু সাধারণ মানুষ কেন, অফিসাররা পর্যন্ত ব্যতিব্যস্ত, বিএলওরা ব্যতিব্যস্ত। তার একটিই কারণ যে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু বিএলওরা বিএলআরওরা কিন্তু বাড়ি বাড়ি পৌঁছচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা বাড়ি বাড়ি পৌঁছে যাবেন তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে ভোটার তালিকা সংশোধনের জন্য। আর এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর কিভাবে হবে তার জন্য ১৬ দফা গাইডলাইন জারি করে দিয়েছে। আর সেই গাইডলাইন কি কি অফিসাররা যেমন জানবেন, অর্থাৎ বিএলও অফিসাররা যেমন জানবেন তেমনি সাধারণ মানুষেরও জানা প্রয়োজন। যদিও বলা হচ্ছে যে বিহারের তুলনায় এবারের কিন্তু ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনেকটাই সরলীকরণ করা হয়েছে। আর এই গাইডলাইন অনুসরণ করেই বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি যাবেন। তখন এসআইআর এর কোন পর্বে কি কি করতে হবে তাদেরকে, সেটি কিন্তু এই গাইডলাইনের মাধ্যমেই দিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন, এখানে আমি পরপর নম্বর অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি। ১ নম্বর, বিএলওদের নাম, মোবাইল নাম্বার সব বুথে লিখে দেওয়া হবে। এছাড়াও সিইও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএলওর নাম ও মোবাইল নম্বর। স্থানীয়ভাবে প্রচার হবে। বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে এনুমারেশন ফর্ম যাবে। প্রতিটি ভোটারের কাছে ছবি, পার্ট নম্বর, বুথ নম্বর সহ ছাপানো 2টি ফর্ম যাবে। ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে সেই ফর্ম। 5 নম্বর, ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না। তবে ফর্মে 2002 এর ভোটার তালিকায় তার মা, বাবা, ঠাকুরদা বা ঠাকুমার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে। 6 নম্বর, এই লিঙ্ক বিএলও তার নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন। ভোটারের এপিক নম্বর দিয়ে যা পাওয়া যাবে। প্রতিটি এনুমারেশন ফর্মে লেখা রয়েছে, আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি। তার নিচে ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে এই স্বাক্ষর করতে হবে। মোট 2টি ফর্ম দেওয়া হবে ভোটারদের, যার মধ্যে একটি ফর্ম বিএলও তার কাছে জমা নিয়ে নেবে। আরেকটি ফর্ম তিনি যে জমা দিচ্ছেন সেটি রিসিভ করে ভোটার তার কাছে রেখে দেবেন। যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে। 8 নম্বর, বিএলওকে একাধিকবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যেতে হবে। আবেদনকারী মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন। জমা দেওয়ার সময় আবেদনকারী রিসিপ্ট কপি হিসেবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন। কোনো ভোটার বাইরে থাকলে 4 নভেম্বরের পর থেকে 4 ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিইও ওয়েবসাইটে গিয়ে তার এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। 10 নম্বর, কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন। তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে সম্পর্ক। 11 নম্বর, এনুমারেশন ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ নেই। যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্ম পূরণ করে নিয়ে আসার জন্য বিএলওরা একাধিকবার তাদের বাড়িতে যাবেন। তারপরও না পেলে বিএলওদের কাছে তা সংগ্রহের সাহায্য করার জন্য আবেদন জানানো হবে। তারপরও না জমা পড়লে প্রয়োজনে ইআরওরা এলাকায় ক্যাম্প করবে। স্থানীয়ভাবে প্রচার করা হবে কারা ফর্ম জমা দেননি।
13 নম্বর, যাদের 2002 এর ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ইআরও বা ইআরও শুনানিতে ডাকবেন। ইআরও বা এইআরও শুনানিতে ডাকবেন। 7 দিন সময় দেওয়া হবে এই শুনানির জন্য। শুনানিতে সব নথি নিয়ে হাজির হতে হবে। খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য 54 দিন সময় থাকবে, যার ভিত্তিতে শুনানি হবে। 15, 7ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় কারো নাম ভোটার তালিকায় ওঠেনি। যদি দেখা যায় যে কারোর নাম ভোটার তালিকায় ওঠেনি, তখন সে সরাসরি জেলা শাসকের কাছে আবেদন জানাতে পারবেন। সেখানে তার আবেদন খারিজ হয়ে গেলে সিইওর কাছে আবেদন করতে পারবেন। 16 নম্বর, তারপরও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারেন। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ পর্যন্ত এই আবেদন জানানো যাবে। বাড়িতে বাড়িতে যে আপনারা এনুমারেশন ফর্ম পাবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য, সেই আবেদনপত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই আবেদনপত্রে কিন্তু প্রত্যেক নাগরিক যারা বর্তমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার তাদের সবার জন্য নির্দিষ্ট করে দেওয়া থাকবে। অর্থাৎ তাদের নিজেদের নামেই কিন্তু একটি করে আবেদনপত্র থাকবে। অর্থাৎ সেই আবেদনপত্রে তাদের নাম, তাদের দেওয়া পুরনো ছবি, তাদের এপিক নম্বর, ঠিকানা, বুথ নম্বর উল্লেখ করা থাকবে। বাংলা ভাষাতেই কিন্তু এই আবেদনপত্র থাকবে, পাশাপাশি অন্যান্য ভাষাতেও থাকবে। বুথ লেভেল অফিসাররা ঠিক করবেন কোন ভাষায় আবেদনপত্রটি দেওয়া হবে। কেমন হবে এই আবেদনপত্রটি, আমি পরের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা শুনলেন যে নির্বাচন কমিশন কর্তৃক 16 দফা যে নিয়ম এসআইআর এর জন্য জারি করা হয়েছে সেটি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।